ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক ওভারলাইট করবেন বা ওভারলোড বা ওভারলাইট যেটাই বলেন করবেন, কীভাবে ফুল আইডি ওভারলাইট করবেন। ঠিক আছে, তো কীভাবে করবেন শুনুন, দেখা যাক। আর ওভারলোড করলে সুবিধা কি, কেউ আপনার আইডিতে রিপোর্ট মারতে পারবে না। মূলত মানুষ এই কারণেই ফেসবুক ওভারলাইট বা ওভারলোড করে। তো চলুন কীভাবে করবেন দেখা যাক। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে যে বেল আইকনটি রয়েছে এই বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, যেন আমার সকল ভিডিও সর্বপ্রথম আপনারা পেতে পারেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি ভালো নিয়ে লাগে তাহলে ডিসলাইক দেবেন। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আপনাদের মূলত কী করতে, প্রথমে যে ফেসবুক যে অফিসিয়াল ব্রাউজারটি রয়েছে, এই যে ফেসবুক অফিসিয়াল ব্রাউজারটি, সেই অফিসিয়াল ব্রাউজারটি থেকে ফেসবুক লাইট নাই, ফেসবুক অফিসিয়াল ব্রাউজার আসতে হবে। ফেসবুক অফিসিয়াল ব্রাউজার আসলে নিচে আসলে পর আপনারা দেখতে পাবেন আপনার সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস রয়েছে, এডিট পাবলিক ডিটেলস, এরকম একটা ইন্টারফেস রয়েছে। আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন, এডিট পাবলিক ডিটেলস। এটাতে ক্লিক করার পর আপনারা সিম্পলি কী করবেন, একটু অপেক্ষা করবেন। কী করবেন, এখান থেকে যে হবিস রয়েছে, হবিস যে এডিট হবিস, এই এডিট হবিস লেখাটাতে ক্লিক করবেন, এই যে হবিস। ঠিক আছে, এই এডিটে ক্লিক করে হবিস লেখা যে এডিট আছে এডিটে ক্লিক করার পরে যেখানে যা আছে সবগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। একদম এটু যা রয়েছে, যদি সময় লাগবে অবশ্য অনেক, তাও আপনারা কি সবগুলো সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো সিলেক্ট করার পর আপনারা কী করবেন, সিলেক্ট করার পর আপনাদের দুটি ব্রাউজার লাগবে, একটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটি আর একটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি। অর্থাৎ এগুলো আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অবশ্য। তাছাড়া আপনার যে প্লে স্টোরে VIA লিখে সার্চ দিলে ব্রাউজারটি পেয়ে যাবেন, এবং টেক্সট রিপিটার এটা লিখে সার্চ দিলেও এটা পেয়ে যাবেন। তো এই যে আমি আপনাদের এটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে আপনারা কপি করে নেবেন। ঠিক আছে, সো এখান থেকে কপি করে নিয়ে আপনি কী করবেন, সিম্পলি টেক্সট রিপিটার যে রয়েছে টেক্সট রিপিটার, এই টেক্সট রিপিটার অপশনতে এইখানে যাবেন, যাওয়ার পর যে উপরে টেক্সট টেক্সট ক্লিক করবেন, এখান থেকে পেস্ট করবেন। পেস্ট করবেন এই বছর লিমিট এখান থেকে দেবেন 450। ঠিক আছে, 450 দেওয়ার পর এখান থেকে জেনারেট লেখা যে অপশন রয়েছে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পরে এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে কপি করা শেষ আমাদের। তারপরে সিএমডি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আমরা তো এখান থেকে যে এটি কপি করে নিয়েছিলাম সেই কপি করে থাকবে। তারপর আপনারা প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, যে সি অ্যাবাউট ইনফরমেশন অপশনটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে যে কন্ট্যাক্ট ইনফো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে কন্ট্যাক্ট ইনফো উপরে, এই যে কন্ট্যাক্ট ইনফো নামে একটা অপশন, এডিট লেখা অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের এরকম একটা অপশন আছে যে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এরকম একটা অপশন। আপনারা কী করবেন, এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক আপনার সর্বোচ্চ বেশি না 9 বার নেবেন, 9 বার। সো আমরা এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক 9 বার নিয়ে 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তো আমরা 9 বার নিয়ে দেবো। আমরা যেটা এখন পার্থক্য করছি সেটা এখানে পেস্ট করে দেবো। অর্থাৎ সবগুলো অ্যাকাউন্ট নেমের জায়গায় আমরা এটা পেস্ট করে দেবো। আপনারা 8 বার কি 9 বার নেবেন, এর থেকে বেশি নেওয়ার দরকার নেই। তাহলে এর থেকে বেশি নিলে সেভ করতে অসুবিধা হবে। আর এই ব্রাউজারটি ব্যবহার করার মূলত কারণ হলো যে ব্রাউজারটি খুবই ফাস্ট, খুব দ্রুত হয়ে যাবে, তাই আর কি আমরা, যদিও আমার স্লো। সো তারপরে এখান থেকে কী করবেন, সেভ লেখা অপশনতে ক্লিক করে দেবেন, সেভ। তো তারপর উপরে দেখতে পাচ্ছেন যে আপনার সেভ হচ্ছে। সো লোডিং নিচ্ছে, উপরে দেখতে পাচ্ছেন আপনারা লোডিং নিচ্ছে। সো আমরা এখন অপেক্ষা করবো লোডিংয়ের অপেক্ষায়। সো সেভ হচ্ছে, একটু অপেক্ষা করুন, দেখুন ভালোভাবে স্পিডই পাচ্ছে। অবশ্য আমি ওয়াইফাই ইউজার না, তাই আর কি আমাকে নেট দিয়ে ভিডিও বানাতে হয়। সো নেট স্লোর কারণে আমি দুঃখিত। আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক দিবেন, আর যদি ভিডিওটি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিবেন। আর আপনারা কীরকম ভিডিও চান সেরকম ভিডিও নেই। আপনাদের সমস্যা, যেমন অনেক সমস্যা আছে, অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই এরকম ভিডিও বানান, বা অনেকে আমার পেজে বলে যে ভাই এরকম ভিডিও বানান। সো আপনারা কীরকম ভিডিও চান আপনারা সেগুলো আপনারা বলতে পারেন আমাকে, আমি বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু সময় লাগছে, যেহেতু আমরা এগুলো যখন কপি করেছিলাম সেখানে আমরা জেনারেটে ওখানে দেখছিলাম 600 কত কেবি জানি। সো 9টাতে কম্পিউটার কয়েক এমবি হবে, সেই কারণে আর কি একটু লেট হচ্ছে।
সো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি এখন ভিডিওটি পজ করে দিই। যখন আমার এটা হয়ে যাবে তখন আমি আবার আপনাদের দেখাবো। সো দেখুন আমার ওভারলাইটটি হয়ে গেছে এবং সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর দেখুন এখানে কী লাগছে, সামথিং ওয়েন্ট রং, সামথিং ওয়েন্ট রং। তো আমরা এখান থেকে কী লিখবো, ব্যাক টু হোম। ব্যাক টু হোমে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখুন আমার ওভারলাইটটি কিন্তু অলরেডি কমপ্লিট। দেখতে পাচ্ছেন এই যে সেম প্রোফাইল পিকচার এবং সেই সেম প্রোফাইল পিকচার। তো আমরা এখান থেকে কী করবো, এই যে এখান থেকে আমরা প্রোফাইলে চলে যাব। সো সিম্পলি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এই যে নিচে লোডিং নিচ্ছে, এই দেখুন নিচে লোডিং হচ্ছে, এই যে দেখুন নিচে লোডিং হতেছে। অর্থাৎ যখন আমি আমার প্রোফাইলে ঢুকবো তখন দেখবেন এই যে এরকম লোডিং নিতে থাকবে। ঠিক আছে, যেহেতু এটা ব্রাউজার দিয়ে ঢুকেছি তাই এরকম লোডিং নিচ্ছে। সো দেখুন ধরুন আমরা যদি এটা কপি করে নিই, কপি করে নেওয়ার পর যদি ধরুন যেখানে আমাদের ফেসবুকে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যদি আমরা চেক করি, সো ধরুন এই যে এখান থেকে আমরা যে ধরেন যে এটা কপি করে নিলাম সেটাকে এখান থেকে চেক করি। সো দেখুন এই যে সেই আইডিতে, সো আমরা যখন আইডিতে ক্লিক করব, সো দেখুন কী লেখা উঠছে, দিস পেজ ইজ নট অ্যাভেলেবল রাইট নাও, রিলোড পেজ। সো আপনারা তো দেখতে পাচ্ছেন এবং সেই যে আমার সেই আইডিটি দেখুন এই যে আবার লগ ইন করলাম, মানে অর্থাৎ আপনার আইডিতে কেউ প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, সো বুঝতেই পারছেন যে কীভাবে ওভারলাইট করতে হয়। আর যদি কেউ ব্রাউজার দিয়ে করে তাহলে দেখুন এই যে এরকম লোডিং নিতেই থাকবে, লোডিং নিতেই থাকবে, লোডিং নিতেই থাকবে। ঠিক আছে, আপনার কোনো কিছু কেউ আর দেখতে পারবে না। ঠিক আছে, সো আর এই জন্য মূলত এভাবেই আপনারা আপনাদের আইডিকে ফুল ওভারলাইট করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।